নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আমরা ভালো আছি। আমি রাত্রে রান্না করতে চলে আসলাম। আজকে রাত্রে রান্না হবে টমেটোর চাটনি, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে, সাথে দেবো ধনিয়া পাতা, আর করব আলু পরোটা। এই যে আলুটাকে আমি মেখে নিলাম, এর মধ্যে দিয়েছি একটু ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর একটু ধনিয়া পাতা। এর মধ্যে পেঁয়াজও দেওয়া যায়, তো যেহেতু আজকে মঙ্গলবার আমি পেঁয়াজ দেব না, তাই পেঁয়াজটা ছাড়াই করলাম। আলুটা মেখে নিয়েছি, এবার অল্প করে আটা মেখে নেব, আলু পরোটা করব। তো চলুন পরে আলু পরোটা দেখাচ্ছি। আলু পরোটা করার জন্য আমি আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবার আটাটাকে জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব। আটাটা একটু শক্ত করে মাখতে হবে, যেহেতু আলু আছে, তো এই জন্য একটু শক্ত শক্ত করে মেখে নিলাম, এই যে এরকম। এবার একটুখানি দিয়ে দেব সাদা তেল। সাদা তেল দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আসছে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আটাটাকে ঢাকাটা খুলে নিলাম, আবার একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর আটাটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছিল, ততক্ষণে আমি এই আলুগুলোকে গোল গোল করে নিয়ে নিয়েছি। এবার এই যে লেচি কেটে নিচ্ছি, গোল গোল করে লেচি কেটে তারপর এর মধ্যে আলুটা ঢুকতে হবে। আমার সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার এই যে একটু এরকম করে ফাঁকা করে নেব, গর্ত করে নেব। একটু বড় করেই করতে হবে। এবার আটা দিয়ে বেলে নেব। এদিকে তাওয়াটা গরম হয়ে গেছে। তাওয়া গরম হয়ে গেছে, এবার পরোটাটা দিয়ে দিলাম। রুটিটা এক সাইডে হয়ে গেছে, একদিকে পাল্টাই দিলাম। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। একটু অল্প অল্প আছে ভাজতে হবে, কেননা এই পরোটাটা একটু মোটা হয়। ওই পাশটাও হয়ে গেল, এবার আবার পাল্টে দিলাম। এইভাবে একটু অল্প অল্প আছে, এইভাবে চেপে চেপে করে ভাজতে হবে। হয়ে গেল আলু পরোটা, এর সাথে চাটনি।